দেশের ইতিহাসে নজিরবিহীন এক রায়। মাত্র 4 কর্মদিবসে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মিরপুরে আলোচিত রামিসা হত্যাকাণ্ডের রায় দিল আদালত। এখন দেখার বিষয়ে উচ্চ আদালত ও আপিল বিভাগ কতদিনে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। গত 19 মে রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া ছোট্ট রামিসার নির্মম হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছিল তীব্র ক্ষোভ ও শোকের আবহ। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই এসেছে বহুল আলোচিত রায়, যা এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাত্র 4 কর্মদিবসে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করে ঘটনার মাত্র 19 দিনের মাথায় আদালত রায় ঘোষণা করেছেন। আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সক্ষমতা আছে ভাইরাল হলে আপনারা চার্জশিট এনে দেন, ডিএনএ এনে দেন, ডাক্তার ডেকে আনেন, মেডিকেল রিপোর্ট হয়ে যায়, সাক্ষী 16 জনকে নিয়ে নিলেন। ভাইরাল না হলে তো এগুলো কিছু হতো না। আজকে 16 জন সাক্ষী যে এখানে বক্তব্য দিল, ওই সাক্ষী নিতে নিতে আপনার আমার জীবন অর্ধেক চলে যেত। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত অল্প সময়ে একটি আলোচিত হত্যা মামলার বিচার সম্পন্ন হওয়া সত্যিই বিরল। অনেকেই এই রায়কে দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হিসাবে দেখছেন। রামিসা তো একটা উদাহরণ, রামিসা একটা সিম্বল, রামিসা একটা লোগো। আমরা দেখিয়ে দিয়েছি যে এরকম একটা ঘটনা হলে কিভাবে বিচার করতে হয়। রাষ্ট্র কিন্তু এটা দিয়ে শিক্ষা নিয়েছে, আমাদের আইনজীবীরা সহযোগিতা করেছেন। তা আমি মনে করি আমাদের আইনজীবীদেরকেও বলবো যে আপনারা শুধু রামিসা না, রামিসাকে যেমন আমরা নিজের সন্তান মনে করে রাস্তায় নেমেছিলাম, প্রত্যেকটা সন্তানকে নিজের সন্তান মনে করতে হবে। বাংলাদেশে প্রতিদিন 11টি ঘটনা ঘটছে, এমন কয়টার বিচার হয়? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আইনজীবী, আমাদের প্রশাসন যদি পারে, তাহলে এই যে প্রতিদিন ঘটনাগুলো করছে এগুলো কমিয়ে আনা সম্ভব। এখানে তো আসলে সরকার যেভাবে চেয়েছে সেভাবেই বিচার হয়েছে। আমরা আশা রাখি নতুন সরকার পেয়েছে বাংলাদেশ, নতুন সম্ভাবনা পেয়েছে। হতাশার কথা বলতে চাই না, আশার কথাই বলতে চাই। হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি রামিসার বাবাকে আশ্বস্ত করেছিলেন 1 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। সেই প্রতিশ্রুতির সময়সীমা শেষ হওয়ার আগেই আদালতের রায় ঘোষণা হলো। অনেকের মতে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সর্বোচ্চ পর্যায়ের তদারকির কারণেই এত অল্প সময়ে বিচার সম্পন্ন হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় দেশের মানুষ একটি শক্ত বার্তা পেয়েছে, আর তা হলো রাষ্ট্র চাইলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। এখন বাকি রয়েছে উচ্চ আদালতের আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া। সেসব ধাপও যদি দ্রুত সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত কার্যকর করা যায়, তাহলে তা বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি নতুন দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবে, আর তার কৃতিত্ব পাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।